আসসালামুয়ালাইকুম, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডেতে আপনার প্রিয়জনকে যদি এইরকম একটা রেড ভেলভেট কেক বানিয়ে উপহার দেন, তাহলে কিন্তু প্রিয়জন অনেক বেশি খুশি হয়ে যাবে, তাই না? আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রেড ভেলভেট কেক। আমি এখানে নিয়ে নিচ্ছি 3টা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজে রাখা ডিম হলে চলবে না। আমি এখন কুসুমটা আলাদা করে রাখবো। কুসুমের সাথে আমি 1 চিমটি লবণ দিয়ে আমি এক সাইডে রেখে দিব। এখন আমি ডিমের সাদা অংশটাকে ফোম করে নিব। আমি প্রথমে বিটারটাকে আমি লো স্পিডে রেখে আমি 40 সেকেন্ডের জন্য আমি বিট করে নিব। তারপরে কিন্তু আমি বিটারটাকে আমি হাই স্পিডে দিয়ে আমি বিট করে নিব 5 থেকে 10 মিনিট। এখন আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে আইসিং সুগার। আমি আইসিং সুগারটা দিচ্ছি 1/2 কাপ, কিন্তু আমি 2 বারে এই চিনিটা দিব আর বিট করতে থাকব। আমি লাস্ট বার দিয়ে আমি ভালো মতো বিট করে নিচ্ছি। বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই ফোমটা এইভাবে একটু সরু সরু হয়ে থাকবে বা বাটিটা উল্টালেও পড়বে না। ওই রকম পর্যায়ে গেলেই কিন্তু আপনাকে বিট করাটা থামাতে হবে। এর আগ পর্যন্ত বিট করতেই হবে, কারণ এই বিট করার উপরে নির্ভর করছে আপনার কেকটা কতটা স্পঞ্জি হবে। এখন আমি মিলিয়ে দিচ্ছি কুসুমটা দিয়ে আমি আবারও ভালো মতো বিট করে নিব। বাস, আমার কিন্তু বিট করা হয়ে গেছে। আমি এখানে বাটার মিল্ক তৈরি করব। তো বাটার মিল্ক তৈরি করার জন্য আমি এখানে দুধ নিয়েছি আর ভিনেগার আছে। এখানে দুধ আছে 1/2 কাপ আর ভিনেগার আছে 1 টিস্পুন। বাস, আমার তৈরি হয়ে গেল বাটার মিল্ক। আমি এটা সাইডে রেখে দিব। রেড ভেলভেট কেক তৈরি করতে বাটার মিল্ক অবশ্যই লাগবে। আমি এখন ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি একটু চেলে নিব। এখানে আছে ময়দা 1 কাপ, আছে কোকো পাউডার 1 টেবিলস্পুন, বেকিং সোডা 1/2 টিস্পুন, আর লাগবে বেকিং পাউডার 1/2 টিস্পুন। আমি এখন এই উপকরণগুলো ভালো করে চেলে নিব। অবশ্যই চেলে নিতে হবে, তাহলে কেকটা তত বেশি সফট আর স্পঞ্জি হবে। আমি এখন যে ডিমের ব্যাটারটা আছে তার ভিতরে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো 4 বারে মিলিয়ে নিব। আমি একবারে মিলাতে যাবেন না, আমি 4 বারে মেলাবো। আর এটাকে আস্তে আস্তে কিন্তু আলতো আলতো ভাবে কিন্তু এটাকে মেলাতে হবে। বেশি নাড়াচাড়া করলে যে ফোম ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, কেকটা ততটা বেশি ফুলবে না। সেজন্য আমি যেভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ঘোরাচ্ছি সেভাবে করে মিক্স করতে হবে। আমি কিন্তু ব্যাটারটাকে মিক্স করা হয়ে গেছে। আমি এখন এখানে যে বাটার মিল্কটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই বাটার মিল্কটা অল্প অল্প করে মেলাবো। একবারে দিব না, যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই দিব।
আমার মিক্সচারটা কিন্তু ভালো মতো হয়ে গেছে। এখানে আছে 1/3 কাপ সয়াবিন তেল, আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। আছে রেড ফুড কালার, এখানে আছে ইয়েলো ফুড কালার, কারণ রেড ফুড কালারটা শুধুমাত্র দিয়ে করলে লালের কালারটা একটু কালচে টাইপের আসে, আর এটার সাথে যখন আপনি ইয়েলো ফুড কালারটা মেশাবেন তখনই লাল কালারটা পারফেক্ট আসবে। আর এখানে আছে ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই ব্যাটারটা থেকে আমি 1 চামচ ব্যাটার দিয়ে আমি এই রঙের সাথে ভালো মতো মিশিয়ে নিব। এখন ব্যাটারের সাথে আমি সমস্ত কালারটা ভালো মতো মিশিয়ে দিব। সব কাজটাই আপনাকে আস্তে আস্তে করতে হবে, যেন সবটা রং ভালো মতো ব্যাটারের সাথে মিশে যায়। আমার ব্যাটারটা কিন্তু রেডি। এখানে আমি একটা হার্ট শেপের একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডটাকে ভালো মতো তেল ব্রাশ করে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন ব্যাটারটাকে উঁচু করে ঢালতে হবে। আমি কিন্তু আজকের কেকটা চুলোতে করব, তো আমি কিন্তু চুলাতে হাঁড়ি দিয়ে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আমি একটু ট্যাপ করে নিব। চুলোতে বেক করতে গেলে আপনাকে মোটা তলাযুক্ত হাঁড়ি নিতে হবে। তো আমি একটা ভিতরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর 10 মিনিটের জন্য আমি প্রিহিট করতে দিয়েছিলাম। এখন আমি মোলটা ভিতরে দিয়ে আমি এখানে 40 থেকে 45 মিনিট পর্যন্ত বেক করে নিব। আর চুলোর আঁচটা কিন্তু থাকবে একেবারেই লোতে হবে। তৈরি হয়ে গেল কিন্তু আমার রেড ভেলভেট কেক। আমি কেকটা মোল্ড আউট করে নিব। বেকিং পেপারটা আমি তুলে নিচ্ছি। এই তো আমার কিন্তু 2 লেয়ারে কাটা হয়ে গেছে। আমি এখন এখানে ক্রিম ইউজ করব। এই ক্রিমটা কিভাবে ইউজ করতে হয়, ক্রিমটা কিভাবে বানাতে হয় সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দিব। তো আমি কিন্তু একটা নজেলের মাধ্যমে ক্রিমটাকে একটু ফুল করে দিচ্ছি লেয়ারের ভিতরে। আমি উপরে আমি লাস্ট লেয়ারটা দিয়ে দিলাম। এখন এটার উপরেও আমি একটু ডেকোরেশন করে নিব। তো একটু সাজিয়ে দিচ্ছি আমি ক্রিম দিয়ে। তো কিছু স্প্রিঙ্গেল দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। আর কিছু চেরি দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রেড ভেলভেট কেক। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ কমেন্টস করে জানাবেন, আর বেশি ভালো লাগলে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আপনি যখন ইচ্ছে তখন কিন্তু আমার রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি একটু কেটে দেখাচ্ছি।
অনেক ইয়াম্মি ছিল কেকটা। আপনারা প্লিজ বাসায় বানিয়ে খাবেন। এটা কিন্তু অনেক বেশি কিছু দরকার হয় না, ও খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে ফেলা যায় রেড ভেলভেট কেক।